আসসালামু আলাইকুম। ইসমত জাহান রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের একটি রান্না করে দেখাবো, যা অনেকেই জানে আবার অনেকেই জানে না, তবুও দেখাচ্ছি। এই দেখেন, এটা হচ্ছে কাঁচা কাঁঠাল, ছোট কাঁঠাল। সেটা হচ্ছে কেটে ভাপ দেওয়া, তারপরে আমার ফ্রোজেন করা ছিল, আমার এক ছোটো বোন খেতে দিয়েছিল। আমি প্রথমে কড়াইয়ে পেঁয়াজ মরিচ ভালো মতো কালার করে নিয়েছি, ব্রাউন কালার করে নিয়েছি। এখন আমি দিচ্ছি আমার সিদ্ধ করা ফ্রোজেন কাঁঠালগুলো। তারপরে আমি তেজপাতা, গরম মশলা, সাদা এলাচ, দারুচিনি সব কিছু দিয়েছি। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এরপর এটা কি আসলে আমাদের উত্তরবঙ্গের মানুষ কান্দা বলে, কাঁঠালের তরকারি কান্দা। আমার তো খেতে দারুণ লাগে। অনেকেই খায় আবার অনেকে খায় না, বাট আমি খাই, আমার খেতে খুব ভালো লাগে। এরপরে এতে আমি লবণ, পরিমাণ মতো হলুদ, গুঁড়া মরিচ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে নিয়েছি। দিয়ে আবার একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর তাতে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, এই সব কিছু দিয়ে আবার ভালো করে একসাথে মিক্সড করে নেব। মানে এটিকে গরুর মাংসের মতো রান্না করা যায়। এটিকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখেন, নিচে কিন্তু পানি নেই, এটা আমি তেলের মাধ্যমে কষাচ্ছি। তারপর অল্প একটু পানি দিয়ে আবার ভালো মতো কষাবো। খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি, ভুনা করে নিচ্ছি। এটি যত কষাবেন ততই মজা। আসলে আমার কাছে মনে হয় তরকারি যত বেশি সময় নিয়ে রান্না করা যায়, কষানো যায়, তরকারির স্বাদ তত বেশি মজা হয়। আমার মনে হলো যে আমার কাঁঠালটি কষানো হয়ে গিয়েছে। এবার আমি অল্প পরিমাণ কিছু পানি দিয়ে নিলাম, কারণ কষাতে কষাতে আমার অলমোস্ট 50% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি অল্প পরিমাণ পানি দিলাম। এই পানির মাধ্যমে কাঁঠালটি এখন সিদ্ধ হয়ে যাবে। এরপর সব কিছু নেড়েচেড়ে আমি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। মাঝখানে একবার নেড়েচেড়ে আমি লবণ টেস্ট করে নিয়েছি, তো আমার কাছে মনে হয়েছে আর লবণ লাগবে না, যা দিয়েছিলাম তাতেই হয়েছে, সেই জন্য লবণ অ্যাড করলাম না। এখন আমি এগুলো ভালো মতো নেড়েচেড়ে দিচ্ছি, উপরেরটা নিচে, নিচেরটা উপরে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এখন পানি শুকিয়ে আসা পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। উত্তরবঙ্গের মানুষ এই কাঁঠালের তরকারি কান্দা এত বেশি পছন্দ করে যে বলে বোঝাতে পারবো না। আমার কাছেও কিন্তু বেশ লাগে। এই রান্নাটি আমি ছোটোবেলায় যখন উত্তরবঙ্গে ছিলাম তখনই শিখেছি। এই তো অলমোস্ট পানি শুকিয়ে এসেছে, দেখেন একেবারে মাখা মাখা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটি অফ করে দিব। আমার কাছে কাঁঠালের তরকারি এতই মজা লাগে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারাও এইভাবে খুব অল্প সময়ের মধ্যে বাসায় কাঁঠালের তরকারি কান্দা রান্না করে দেখতে পারেন। এই যে তারপর আমি এটি একটি ছোটো কড়াইয়ে ঢেলে নিয়েছি। দেখতেই কি সুন্দর লাগছে, খাইতে আরও বেশি টেস্ট।